হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে আমি দুধ চা কীভাবে বানাই সেটাই শেয়ার করব। তো আমি এই মগে যেহেতু চা বানাবো, তাই মগটা পুরোপুরি ভরে পানি দিলাম। তোমরা অবশ্যই মেপে চায়ের জন্য পানি দিবা। যত কাপ মানে বানাতে চাও তত কাপ ভরে ভরে পানি দিবা। ব্যাস, তো এক মগ চায়ের জন্য আমি এখানে দেখো প্রথমে আধা স্পুন, তারপরে অল্প একটু মানে 1 টেবিল চামচের মতো চা পাতা দিয়েছি। এবং চা পাতাটা কিন্তু একদম ঠান্ডা পানিতে যে দিলাম। তো ঠান্ডা পানিতে দেওয়ার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে পাতা থেকে রং বেরিয়ে আসে। দেখো তোমরা একেবারে নিজেরাই দেখো রং বেরোনো শুরু করেছে। আমি কখনোই পানি ফোটার পরে চা পাতা দেই না। তো এইটাই আমি তোমাদের সঙ্গে বলতে চাচ্ছি। তারপরে দেখো পানিটা এখন বলক কাটা স্টার্ট করলো মাত্র। এ পর্যায়ে আমি চিনিটা অ্যাড করছি। তো আমি এখানে আধা চামচেরও কম চিনি দিচ্ছি। তোমরা যখন 3-4 কাপ বানাবো, অনেকে আছে কম চিনি খায়, অনেকে বেশি চিনি খায়, সো অল্প করে চিনি দিবা। যে পরে বেশি চিনি লাগবে যার, তুমি সেই কাপে আরেকটু অ্যাড করে দিবা। তো পানিটা যখন ফুটতে শুরু করলো আমি তখনই মাত্র চিনিটা অ্যাড করেছি। এতে করে কি হবে, চিনিটা একটু জাল হবে। আর মানে একদম মানে চায়ের সঙ্গে চিনি মিলালে আমার কাছে একটু পানসে লাগে, তো সেই পানসে ভাবটা কিন্তু কেটে যাবে। এবার হলো মেইন কথাটা, চা পাতা দিয়ে কখনোই আমি অনেক সময় জ্বালায়া এর ঘ্রাণটা নষ্ট করি না। আমি চা পাতাটা দেওয়ার পরে দেখো জাল হচ্ছে। এটা কিছুক্ষণ হওয়ার পরে যখন বুঝলাম যে রঙটা বের হয়ে আসছে, আমি তখন কিন্তু এটা অফ করে দিয়েছি। ইট মিনস আমি কিন্তু চা পাতা দিয়ে অনেকক্ষণ জ্বালাই না। এতে করে চায়ের যে অরিজিনাল চা পাতার যে অরিজিনাল গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো তো আমি দেখো এবার ছেঁকে নিলাম। আর দুধটাও আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি। ওই যে ডানো 1 প্যাকেট দুধ অ্যাড করেছি এখানে। ওই টেবিল চামচের 1 চামচে দুধ আছে। তো 1 কাপ চায়ের জন্য আমি 1 প্যাকেট দুধ দিলাম। ব্যাস, নাড়াচাড়া করে নিয়েছি। এই চাটা থেকে চা পাতার যে একটা স্মেল সেটা আসবে এবং কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আশা করি তোমাদের আজকে দুধ চায়ের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে একদিন বানিয়ে দেখতে পারো। কাঁচা জলে চা পাতা দেওয়া এবং চা পাতা দিয়ে অনেকক্ষণ জ্বালিয়ে এর স্মেলটা নষ্ট না করা। বিদায় নিচ্ছি, টাটা।